ঢাকায় রাজুকের অনুমোদনহীন নির্মাণাধীন বেশ কিছু ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রাজধানীর কেরানীগঞ্জ ও উত্তরখানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মিরপুরের রূপনগরে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দখল করা সরকারি জমি ২০ বছর পর উদ্ধার করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজুকের প্রাথমিক জরিপ অনুযায়ী রাজধানী ও আশপাশের ৩৩৮২টি নির্মাণাধীন ভবনের মধ্যে যেসব রাজুকের অনুমতি নেই, রাজুকের নকশা মেনে ভবন তৈরি হয়নি, সেসব ভবনে এই কার্যক্রম চালাচ্ছে রাজুক। কেরানীগঞ্জের সাকতা ইউনিয়ন পরিষদের একটি এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজুক। উত্তরায় উত্তরখানের মাতারবাড়ি এলাকায় অনুমোদনহীন প্রায় নির্মাণাধীন 10টি ভবনে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রতিদিন আমাদের রাজধানী ঢাকাতে 2টা টিম আমরা জোনভিত্তিক ভাগ হয়ে আমরা এই অভিযানটি পরিচালনা করছি এবং আমাদের যে তালিকা হয়েছে প্রায় 3000 উপরে ঢাকা শহরে এরকম ভবন আছে যারা নকশা ব্যত্যয় করে বা এই ভবনগুলো নির্মাণ করছে। আমরা প্রতিটা ভবনে এই অভিযানগুলো আমরা পরিচালনা করব। আমরা রাজুক অনুমোদিত নকশা বহির্ভূত যারা ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যারা অনুমোদিত নকশা নিয়েছে কিন্তু নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছে। রূপনগর আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। যে অবৈধ দখলদার তার দাবি হচ্ছে সে কিনছে বা সামথিং এরকম করে অনেক কিছু বলেছে, মামলা পাল্টা মামলা চলতেছে, ইমেল আসছে, তারা ইনজাংশন আনছিল। এরপর আবার আমরা যাদের পক্ষে এখন মানে বুঝাই দিব যাদেরকে, তারা আবার সেই নিষেধাজ্ঞার উপরে আবার বাতিল, হাইকোর্ট থেকে বাতিল নিয়ে আসছেন, আদেশ নিয়ে আসছেন ওই আগের নিষেধাজ্ঞার বাতিল অর্ডার। তো এখন এটা আমাদের গৃহায়ন কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যে বরাদ্দপ্রাপক তাকে জিনিসটা বুঝিয়ে দেওয়া। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।